ইউরোটা হবে নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর? রোনালদো ইউরোতে শুরু করেছিলেন 2004 সালে। ঘরের মাঠে গ্রিসের কাছে ফাইনালে তার দল হেরেছিল, শিরোপা তার যেটা হয় নাই। পরে গিয়ে 2016 সালে স্বাগতিক ফ্রান্সকে হতাশায় ডুবিয়ে রোনালদোর দলই জিতে নিয়েছিল ইউরো। এখন 2024 সাল চলছে, সময়টা লম্বা, 20 বছরের সময়। এবং আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে 2004-এ ইউরোতে যারা খেলেছেন তাদের কেউ এবার 2024-এর ইউরোতে আছে কিনা, তাহলে মোটামুটি সেই প্রশ্নটার জবাব যথেষ্ট কঠিন। আসলে কেউ নেই, একমাত্র প্রতিনিধি সেখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো। আরও দুজন অবশ্য আছেন, একজন মুরাত ইয়াকিন আর একজন সানিওল। এই দুজনেই অবশ্য কোচ হিসেবে, সানিওল এই মুহূর্তে জর্জিয়ার কোচ এবং মুরাত ইয়াকিন সুইজারল্যান্ডের কোচ। এই দুজনই ইউরোর ওই স্কোয়াডে ছিলেন 2004 সালে খেলা নিজেদের দলের। বোঝাই যাচ্ছে রোনালদোর স্থায়িত্ব আসলে কত লম্বা এবং কত দিন ধরে। 39 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইউরোটা খেলতে নামবেন তখন তার নামের পাশে 896টা ক্যারিয়ার গোল এবং তার চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ অথবা ক্লাব ক্যারিয়ারের ম্যাচ সবকিছু মিলিয়ে ফুটবল ম্যাচ খেলেন নাই পৃথিবীর আর কোনো ফুটবলার। সেই রোনালদো এবার শেষটা ইউরো দিয়ে করতে পারবেন কিনা সেটা আমরা জানি না, তবে এই জায়গায় এটুকু নিশ্চিত যে এরপরে আর রোনালদোর মতো কিংবদন্তিকে হয়তো ইউরোতে দেখা যাবে না। আপনি বলতে পারেন যে রোনালদো তো চিরস্থায়ী, কিন্তু পরের বার রোনালদোর বয়স কত হবে? 43। নিশ্চয়ই তিনি 43 বছর বয়সে ইউরো খেলতে চাইবেন না, খেলার কথাও নয়। এবং তার আগে শেষটা তিনি রাঙিয়ে দিতে চাইবেন এবং তার কাছে ভালো সম্ভাবনা আছে। তার পেছনে যে দলটা কাজ করছে, তার দলের বাকি যে সদস্য, তারা সবাই ইউরো জেতার মতো ক্ষমতা রাখেন। 2016-র দলটা হয়তো অত ভালো ছিল না, কিন্তু 2024-এর দল আসলেই পর্তুগাল অন্যতম ফেভারিট।